হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। তো আজকে আমরা এসেছি যে বরবাদ যে সিনেমার যে টিজার তার একটা ডিটেল রিভিউ করব। তো প্রথমে একবার দেখে নিই একসাথে, তারপরে বিষয়ে আলোচনা করা যাবে এবং রিভিউ করা যাবে। হ্যাঁ চলো চলো। আমার মা হয়ে লজ্জা হয়। আসলে আমরা দেখতে দেখতে রিভিউটা করতে পারি। হ্যাঁ ঠিক আছে, সেদিন আমি এটা দেখেছি। আর তোমার ছেলে বাবা হয়ে এত এখানে দেখা যাচ্ছে যে বলেছে মা হয়ে লজ্জা করছে এবং তোমার বাবা হয়ে লজ্জা করছে না। ছেলে এমন আচরণ করছে, সে ড্রাগ মানে ড্রাগ কি অ্যাডিক্টস না না, মানে সে হচ্ছে ড্রাগ এডিক্টেড। উচ্চারণ ঠিক হচ্ছে না। মানে সে হচ্ছে যে সে কি একটা বলে ভুলে গেছি, সেই ড্রাগ ইউজ করে, তারপরে সবার এত ক্ষতি করছে। চলো দেখি, দেখার পরে সেটা এটা করি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে একটা কোনো অনেক কোটিপতি কোনো ফ্যামিলির ছেলে, হ্যাঁ, এবং বাবাও কোনো রকমের কোনো আই থিঙ্ক কোনো নেতা মন্ত্রী বা কোনো বড় শিল্পপতি এরকম টাইপের কিছু হতে পারে, যে যার অনেক বডিগার্ডস আছে, অনেক অস্ত্রশস্ত্র তাদের সাথে আছে। অ্যান্ড তার মা বলেছে যে আমি নিজে লজ্জা পাচ্ছি, তুমি কেন লজ্জা পাচ্ছ না? ছেলে এরকম করছে, ছেলে এমন আচরণ করছে যে মা লজ্জা পাচ্ছে কিন্তু বাবা লজ্জা পাচ্ছে। মানে ছেলে যা খুশি আচরণ করে যাচ্ছে, সে ড্রাগ ইউজ করে, তারপরে সে সমস্ত ধরনের ছেলে মেয়েদের উপরে অত্যাচার করছে, কারণ সে একজন মেয়েকে ভালোবাসে, মিতুকে। আমরা পার্ট বাই পার্ট দেখি এবং পার্ট বাই পার্ট সেটা জিনিসটার আমরা রিভিউটা দেবো। কারণ প্রথমে যদি আমরা শেষেরটা রিভিউ দিই, তারপরে আবার শুরু থেকে আবার একটা জিনিস দেখছি, তো সেটা করবো না। আমি ফ্রেম বাই ফ্রেম জিনিসটা এখন দেখছি। আমরা এর আগের দিনে দেখিয়েছি কিরকম রিভিউটা হয়েছে, তখন আমরা ফ্রেম বাই ফ্রেমস দেখি। তো এই রিভিউটা এটাই যে আমরা ফ্রেম বাই ফ্রেমস দেখে তার রিভিউটা করব। তো এখানে একটা বড় ভিলা দেখানো হয়েছে, যেখানে অনেকগুলো গাড়ি, রোলস রয়েস, রেঞ্জ রোভার সব আসছে। অ্যান্ড তার সাথে সাথে কোনো একটা জায়গায় যাচ্ছে কাউকে মারতে বা কিছু সামথিং এরকম বোঝানো যাচ্ছে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। অনেক বিভৎস সিনস এখানে দেখানো হচ্ছে, একদম পুরো গলা কেটে নেওয়া হচ্ছে বা সামথিং, মানে প্রচুর অত্যাচার করছে সবার উপর। হ্যাঁ, একটা শুধুমাত্র মৃত্যুর জন্য করছে না কিসের জন্য করছে সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এন্ড কেন আগেই ক্যারেক্টারটা এরকম ছিল নাকি ও কোনো একটা কারণের জন্য এরকম করছে সেটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না। সেটা তো ফুল ট্রেলার এলে তারপর আমরা সেটা বলতে পারবো। তবে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা অনেক সিনেমা দেখেছি, এন্ড যেমন পুষ্পা দেখেছি বলুন, তারপরে ধরুন আমাদের যে এরকম শাহরুখ খানের যে সিনেমাগুলো হয়, জওয়ান, পাঠান, সেক্ষেত্রে হিরোকে নেগেটিভ দেখানো হলেও এতটা নেগেটিভ কোনো জায়গাতে দেখানো হয়নি। মানে যেখানে বলা হচ্ছে যে হিরো হচ্ছে ড্রাগিস্ট এবং হচ্ছে রেপিস্ট, এরকম টাইপের একটা তকমা দেওয়া হচ্ছে। তো এতটা নেগেটিভ ক্যারেক্টার, সেটা কিভাবে জিনিসটা ক্রিয়েট করা হবে সেটা নিয়ে আমরা সত্যি একটা জিনিস ভাববার। পুরোটাই নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু একটা দিকে আমি দেখলাম যে পজিটিভ, ওই যে মিতুকে ভালোবাসে, মিতুর জন্য সবকিছু করতে পারে, ওটাই দেখালো যে ওর ভালোবাসা আছে, কিন্তু মানে মিতুকে পাওয়ার জন্য তার পথে কি বাধা আছে ওটা আমরা পুরোটা দেখলে বুঝতে পারবো। সেটাই না, সেটাকে আমরা ভালোবাসে, ঠিক আছে, সেটা পজিটিভ, কিন্তু ভালোবাসার জন্য তুমি কি করছো সেটা নেগেটিভ হয়ে যেতে পারে, তাই না? এটাতে একটু বেশি নেগেটিভ দেখানো হয়েছে রোলটাতে। এই জায়গাটাতে তোমার হচ্ছে যে আমরা মোশন পোস্টারটা দেখেছিলাম, তো সেটা এই জায়গাটা ছিল যেখানে পুরো সাইলেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, অ্যান্ড এখানে ফ্রেমে দেখা যাচ্ছে যে সামনে একটা মেয়ে দেখা যাচ্ছে যে গাড়ির ভেতরে আছে, অ্যান্ড কিছু তার বডিগার্ড এবং কিছু লোককে সে মেরে ফেলেছে। এই অবস্থা, ওর ফিউচার কি? তবে এই সিনেমাটাতে মানে শাকিব খান একটা অন্য রকমের রূপে অ্যাক্টিং করেছে, অন্য রকমের, সবাই ঠিক আছে, কিন্তু ওই তুমি যেটা বললে এখানে একটু বেশি নেগেটিভ দেখানো হয়েছে। আর এরকম অনেক আছে, মানে সিনেমা আছে, বিশেষত এই সিনেমাটা অনেকে বলছে অ্যানিমেল বা যে সাউথ ইন্ডিয়ানের যে সিনেমাগুলো হয় তার কিছুটা অনেকটাই করে বানানো হয়েছে, তার আদলে বানানো হয়েছে। অ্যান্ড এখানে অ্যানিমেলেরও একটা সিন ছিল যেখানে এরকমভাবে রক্তাক্ত অবস্থায় রণবীর কাপুরকে আমরা দেখতে পাই। তো
সেটা কিছুটা সেরকম টাইপ অফ আমার লাগলো এখানে, আমার ফিউচার নিয়ে বাট অনেক বেশি ভয়ঙ্কর এখানে। অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। মানে নিতুকে পাও সেটাও একটা সেই জোর করে মনে না হচ্ছে। পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বাবা রে, কত মানুষের বুকে কত কষ্ট দিচ্ছে নিতুকে পাওয়ার জন্য। যিশুকেও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যেমন কিছুদিন আগে আমরা একটু উঠে বসো। কিছুদিন আগে আমরা খাদানে দেখেছি যিশুকে, দেব এবং যিশুর জুটি। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান এবং যিশুর জুটি। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে দেখার যে কোন জুটিটা সবচেয়ে বেশি হয় ফাটাফাটি, হ্যাঁ তাই না? শাকিব খান যিশু নাকি দেব যিশু? একদমই। আর খাদানের ক্ষেত্রে যেখানে দেখানো হয়েছিল প্রথমে তারা বন্ধু ছিল এবং পরে জানা যায় যে তারা হচ্ছে শত্রু একে অপরের, এবং হিংসে ছিল। দেখলাম যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ সেটাই। তো এখানে কি দুটো আলাদা প্রথম থেকেই শত্রু বা একে অপরকে টেক্কা দিতে চলেছে, তোমার কি মনে হয়? আমার তো ঠিক দেখে মানে যিশু পজিটিভ না নেগেটিভ এটা তো দেখলে তো বুঝতে পারবো, এখন তো দেখা হয়নি তার জন্য ঠিকঠাক করে বুঝতে পারছি না। তো একবার সিনটা আমরা কি দেখতে পারি আরেকবার, যে কি যিশুর সিনটা যে কি হলো, তাই আমরা হয়তো বুঝতে পারবো। মানে যিশুর এখানে শুধুমাত্র মুখটা দেখানো হচ্ছে, তারপরে যিশু সিনটা অ্যাম্বিয়েন্সটা একবার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি কোন ক্যারেক্টার হিসেবে প্লে করছে যিশু। এখানে আই থিঙ্ক কোন একটা থানা বা কিছু এরকম আই থিঙ্ক দেখা যাচ্ছে, যেটা দেখে আমার যেটা মনে হচ্ছে, বা সরকারি কোনো অফিস, জেলখানা আই থিঙ্ক এটা। তো জেলের মধ্যে যিশু আছে। এটা তারপর যিশু কি করলো, এটা প্যান্টের চেন আটকালো। ঠিক আছে, তো কেন চেন আটকালো সেটা বুঝতে পারছি। আরেকবার দেখি এক সেকেন্ড। ও আমি বুঝতে পেরে গেছি কি, মানে এটাতে যিশু হয়েছে নেগেটিভ। যিশু নেগেটিভ? হ্যাঁ, কি করে বুঝলে? আমি বুঝতে পারলাম। আচ্ছা, তো সেটা সিনেমা দেখলেই আমার মনে হয় এটা কোনো যিশু আই থিঙ্ক কোনো পুলিশ অফিসার বা কিছু এরকম হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে যিশু পজিটিভ তো নয়। কারণ হচ্ছে কেন পুলিশ বা কোনো সরকারি অফিসার হতে পারে, তার কারণটা হচ্ছে এটা যে এখানে দেখো একটা দেখাচ্ছে যে এখানে কি একটা ওই যে যিশুর সামনে পড়ে আছে, সেটা ছেলে না মেয়ে? না 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 না, এটা তোমার হচ্ছে সমস্ত পুলিশগুলো তোমার হচ্ছে এখানে পড়ে আছে। তো সমস্ত পুলিশগুলো পড়ে মানে পুলিশগুলো মেরে ফেলেছে, তার মানে যিশু নিশ্চয়ই পুলিশ হবে না এখানে। কে মেরে ফেলেছে এখানে তো আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি না, এখানে আমরা শুধু যিশুকে দেখতে পাচ্ছি। তারপরে আমার মনে হয় যিশু এখানে নেগেটিভ ক্যারেক্টারই আই থিঙ্ক হয়তো ইয়ে করছে, যিশু নেগেটিভ। এন্ড আমার জানি না কেন একটা ইয়ে আসছে যে শাকিব খানকে নেগেটিভ দেখানো হয়েছে, কিন্তু পরে এটা হয়তো পজিটিভ হয়ে যেতে পারে। এন্ড যিশুকে এখানে নিউট্রাল মনে হচ্ছে না, নেগেটিভ পজিটিভ কিছুই মনে হচ্ছে না, বাট যিশু এখানে নেগেটিভ হতে পারে। দেখা যাক, এটা জাস্ট একটা গেস করলাম আমরা। কিন্তু শাকিব খানও নেগেটিভ, কারণ একটা মেয়ের জন্য তুমি ভাবো যে গোটা মানে সবাই ওর অত্যাচারে অতিষ্ঠ হয়েছে, ওর মাও বলছে যে তুমি এমন ছেলে আচরণকে সহ্য করতে পারছো, মানে সব ছেলে মেয়েকে কিরকম করে মানে মারতে দুবারও ভাবছে নি, একটু বেশি নিষ্ঠুর দেখানো হয়েছে। ঠিক আছে, চলো দেখি নেক্সট। তবে আমার যিশুকে এখানে খুব ভালো লেগেছে। লুকটা দেখো, এটা কার? এটা সাকিব খানেরই, মানে কোনো আই থিঙ্ক কোনো মারপিটের পর কোনো হতাহত হয়েছে, তারপরে আবার যাচ্ছে কোনো ফাইট করতে। এটা তো বয়স্ক দেখানো হয়েছে। না, বয়স্ক দেখানো হয়নি, এটা মুখ চোখে ফেটে গেছে, রক্ত লেগে আছে। না, এই যে দাড়ি বেরিয়ে থাকলেই বয়স্ক হয় না ভাই। না না, ওই দাড়ি বলছি না আমি বলছি যে আগে একটা অন্যরকম পুরো লুক দেখলাম, ওই যে গাড়ির উপরে বসেছিল। হ্যাঁ, সেখানে অন্য লুক ছিল, কিন্তু এখানে একটু অন্যরকম লুক আছে, তার কারণ অন্যরকম হতে পারে এটা। হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে একটু শাকিব খানকে একটু চেহারাতে একটু হেভি লাগছে। এন্ড তোমার হচ্ছে অ্যানিমেল সিনেমাতেও কিন্তু একটা এরকম পজিশন ছিল, যেখানে হচ্ছে অনেক টাইম হচ্ছে তোমার রণবীর কাপুর যখন রেস্টের পজিশনে ছিল, তখন সে অনেক বেশি হেভি হয়ে যায়।
তো এটা কি অ্যানিমেলের সাথে কোনো গল্পের কোনো মিল আছে, সেটাই এখন দেখার। অ্যান্ড যদিও এই সিনেমাটা তো প্রচণ্ডই হিট করতে চলেছে যেটা আমার মনে হয়, অ্যান্ড যদি একটা ভালো গল্প পাওয়া যায়, স্টোরি যদি খুব একটু দুঃখর হয়, তাহলে তো কোনো কথাই নেই, ফাটাফাটি হতে চলেছে এটা। ও তো এই ছিল টোটাল একটা রিভিউ, আমাদের একটু ডিটেল রিভিউ। আগের দিন আমরা রিয়াকশন অ্যান্ড মোটামুটি আমাদের কীরকম লেগেছিল সেটা ফার্স্ট লোকে আমরা দেখেছি এবং দেখে জানালাম। অ্যান্ড এটা আমরা আরও 2-3 বার দেখেছি এবং লাস্ট টাইম আরও একবার আপনাদের সকলের সামনে আরেকবার দেখলাম। তো আমরাও খুব এক্সাইটেড এটা টিজার আসার জন্য। ঈদে এটা রিলিজ করছে, তো অবশ্যই এটা আমরা দেখব এবং দেখে তার ফাইনাল রিভিউ করব কীরকম লাগলো। এবং আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছে আমাদের এই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলের এই ভালোবাসার জন্য। আর কি কিছু বলবে তুমি? আমি বলবো যে এই সিনেমাটা সবাইকে দেখার জন্যে। আমরা তো টিজারটা দেখলাম, টিজারটা দেখে আমার খুব ভালো লাগলো। এটা খুব সুন্দর সিনেমা, মানে দারুণ কোয়ালিটি, আর এখানে আমরা পুরো সাকিব খানের অন্যরকম লুক দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। আর এখনো পর্যন্ত আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি আমার রিয়াকশানে দিয়েছি, আর আজকেও বললাম। এরপর পুরো সিনেমাটা দেখলে আরও পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে আমরা যিশুর ক্যারেক্টারটা ঠিকঠাক করে বুঝতে পারছি না, তারপরে সাকিব খানকে আমি ক্যারেক্টারটা মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু পুরোটাই সাকিব খানের নেগেটিভ নাকি তার মাঝে পজিটিভও আছে সেটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না, পুরোটা দেখলে বোঝা যাবে। আমরা তো অবশ্যই সিনেমাটা দেখবো, আর আপনারাও পারলে অবশ্যই সিনেমাটা দেখবেন। তারপরে আমরা আবার সিনেমা দেখে আমাদের কেমন লাগলো সেটাও আমরা রিভিউ দেবো। আর এখন অনেক দেরি আছে সিনেমাটা রিলিজ করতে। হ্যাঁ ঠিক আছে, রিলিজ হলে আমরা অবশ্যই দেখবো, আর আপনারাও দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, আর হচ্ছে কমেন্ট করে বলবেন আমরা কি ধরনের বানাবো আবার। একদমই। আরেকটা আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এখন যে ধরনের সিনেমা হচ্ছে অ্যান্ড এই যে এত বেশি নৃশংসতা, এত বেশি ভায়োলেন্স, এত বেশি টাইপ অফ যে সিনেমাগুলো লাইক তুফান বলুন বা বরবাদ বলুন, ইন্ডিয়াতে যে সিনেমাগুলো হচ্ছে অ্যানিমেল টাইপের যে সিনেমা হচ্ছে, রকি ভাই যেরকম টাইপের সিনেমা হচ্ছে, পুষ্পা যে সিনেমাগুলো হচ্ছে, যেখানে একটা নেগেটিভ ক্যারেক্টারকে অনেক বেশি লার্জার দেন লাইফ দেখানো হচ্ছে, এবং যে সেখানে পুলিশ প্রশাসন কিছু মানছে না, যেখানে সে অনেক কিছু এমন ইললিগাল অ্যাক্টিভিটিস করছে। তো আপনার কি মনে হয় যে এরকম টাইপের সিনেমার মানে ঠিক কি হওয়া উচিত, বা এইসব সিনেমার অ্যাকচুয়ালি মানে কোন দিকে আমাদেরকে করে জিনিসটা, অ্যান্ড কি মেসেজ আমরা দিতে পারে? এটা কি যেটা হচ্ছে সেটা কি খুব ঠিক হচ্ছে, এরকম চলতে পারে, নাকি একটা জাস্ট জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য আমরা সিনেমাটাকে দেখবো তারপর আবার ভুলে যাবো, নাকি সেখান থেকে আমাদের কিছু শেখার বা কিছু জানা থাকতে পারে? সেখান থেকে অবশ্যই কিছু শেখার আছে। আর এই সিনেমাটা আমার মনে হচ্ছে এখনের যেরকম নিষ্ঠুর সমাজ, বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, ওরকমই মনে হচ্ছে। আমরা সিনেমাটা দেখলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, খুব ভালো, দেখা যাক কি কি শেখা যাক। তো এই ছিল আমাদের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে ভিডিও দেখার জন্য। আমাদের যদি কাজ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড কমেন্টে জানান যে কোন কোন জিনিসের উপর আমরা ভিডিও বানাতে পারি, কোন কোন সিনেমার ট্রেলার আমরা রিভিউ করতে পারি, অ্যান্ড কোন কোন সিনেমা আমরা দেখতেও পারি। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, টাটা।